Assalamu alaikum. Welcome to my channel. I am Abdus Salam, and my dear viewers, you are learning easily with me. We have already discussed noun and its classification, which was very much important for learning parts of speech, and you know it very well that parts of speech is the basic point of learning English. So today we are going to make this video class on pronoun. On pronoun. You know it very well that a pronoun is a word which is used for noun. Look at it, please. A pronoun is a word which is used for noun. Okay, now you can easily understand it. If we follow this example, Hassan is a bright boy. Hassan is a bright boy. Hassan, noun and subject. Boy, noun and object. তাহলে এখানে আমরা দেখছি আমি যদি বারবার বলি হাসান, অবশ্যই এটা ভালো লাগবে না। তাহলে এই সেন্টেন্সটাকে ভালো শোনার জন্য, লেখার জন্য, দেখার জন্য কি করতে হবে? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। কে? হাসান। এই যে হাসানের পরিবর্তে হি, এটা সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রোনাউন। এবার দেখো তো, হি হেল্পস মি ইন মাই ওয়ার্ক। সে আমার কাজে আমাকে সাহায্য করে। এই যে হি সাবজেক্ট এবং প্রোনাউন মি। আচ্ছা, মি বলেছি, এখানে কিন্তু আমি আব্দুস সালাম তা কিন্তু বলিনি। আমি আব্দুস সালাম সেটা কিন্তু বলিনি, বললাম মি। তাহলে আব্দুস সালামের পরিবর্তে মি, তাই মিটা হচ্ছে প্রোনাউন এবং এই সেন্টেন্সে তা অবজেক্ট। তাহলে আমরা সহজেই বুঝলাম যে সেন্টেন্সে নাউন যেমন সাবজেক্ট এবং অবজেক্ট আকারে ব্যবহৃত হয়, ঠিক একইভাবে এই প্রোনাউন ও সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে ব্যবহৃত হয়। আসলে মূল বিষয় হলো যে আমরা একটা কারেক্ট সেন্টেন্স লিখব। আমরা একটা কারেক্ট সেন্টেন্স লিখব। সেই কারেক্ট সেন্টেন্স লিখতে গেলে আমরা কিন্তু এই বিষয়টা ফলো করি। যখনই কারেক্ট সেন্টেন্স লিখতে যাব, তখন প্রথম আমাদের যে লেখাটা সেটা এরকম হয়। দেখো তো কিভাবে একটা কারেক্ট সেন্টেন্স সুন্দর করে লেখা যায়। সেটা প্রথমত নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবেও লেখা যায়। আবার যেমন সেটা দে প্লে ফুটবল রেগুলারলি। They play football regularly. কে? দে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রোনাউন। প্লে খেলে, ভার্ব কি খেলে? ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। এটা যেহেতু অ্যাডভার্ব সেন্টেন্স স্ট্রাকচারের অংশ নয়, কিন্তু সেন্টেন্সের অর্থ পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা সেন্টেন্সে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। ওকে, নো প্রবলেম। তাহলে এখানে এই দে এবারে সাবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হলো? আমরা যখনই কোনো সেন্টেন্স তৈরি করব, আমরা অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী লিখে সেটা কারেক্ট করে লিখব। আর আরেকভাবে কিভাবে করতে হচ্ছে সেটা হলো নাম্বার 2, সেটা দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এভাবেও কিন্তু সেন্টেন্স লেখা যায়। যেমন she comes
হেয়ার রেগুলারলি, সে নিয়মিত এখানে আসে, সে আসে এখানে নিয়মিত, তার অর্থ হচ্ছে সে নিয়মিত এখানে আসে। এই সিটা হচ্ছে সাবজেক্ট এবং প্রোনাউন। তাহলে আমরা সহজেই যখন একটা সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ভার্ব ব্যবহার করব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। ওকে, নাইস। তাহলে এই যে প্রোনাউন নিয়ে আমরা কথা বলছি, আজকে আমরা প্রোনাউন ব্যবহার করছি, সেই প্রোনাউনটা কত প্রকার এবং সেটারই এক্সাম্পল দিয়ে আমরা আজকে প্রোনাউন সম্পর্কে সবকিছু ক্লিয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং প্রোনাউন সম্পর্কে সবকিছু অত্যন্ত চমৎকারভাবে ক্লিয়ার ভাবে শিখবা। প্রতিটা ভিডিও অত্যন্ত ইজি এবং সহজ, বাট মাস্ট ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। লুক এট ইট। এই যে নাউন, এটা কত প্রকার? প্রথম প্রকার মনে করো যে পার্সোনাল প্রোনাউন। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এই পার্সন অর্থ কি? পার্সন, এটা একটা পার্সন। পার্সন এটা ব্যক্তি, পার্সন অর্থ ব্যক্তি। আচ্ছা, তাহলে পার্সোনাল প্রোনাউনটা কি? যে প্রোনাউন দ্বারা শুধু ব্যক্তিকে বোঝাবে, যে প্রোনাউন দ্বারা শুধু ব্যক্তিকে বোঝাবে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। দ্য প্রোনাউন হুইচ ইন্ডিকেটস অনলি দ্য পার্সন, দ্য প্রোনাউন হুইচ উইল বি ইউজড টু ইন্ডিকেট দ্য পার্সনস অনলি is called personal pronoun. Look at it. We learn English. We learn English with Abdus Salam. With Abdus Salam. We learn English with Abdus Salam. আমরা আব্দুস সালামের সাথে ইংরেজি শিখি। তাহলে এই যে উই, আই, উই, হি, দে, শি, এই সমস্ত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরা প্রত্যেকটাই পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করে, এরা প্রত্যেকটাই পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে আশা করছি এখানে তোমাদের আর পার্সোনাল প্রোনাউন নেওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে মনে করো যে 2 নম্বরে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এই ডেমনস্ট্রেট কথার অর্থ হচ্ছে নির্দেশ করা বা বর্ণনা করা, নির্দেশ করা বা বর্ণনা করা। আচ্ছা, আমি যদি বলি দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, তাহলে কি হচ্ছে দেখো তো? দিস ইজ আ পেন, এইটি একটি কলম। দিস, দ্যাট ইজ ইয়োর পেন, দ্যাট ইজ ইয়োর পেন, ওইটি তোমার কলম। দিস একটা কাছের জিনিস, দ্যাট একটা দূরের জিনিস। দিস, এই যে দিস অনেকগুলো কাছের জিনিস, দিস, দোজ অনেকগুলো এবং সেটা দূরের জিনিস। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এগুলি দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয় বা কোনো কিছু বর্ণনা করতে ব্যবহার করা হয়। যেমন দিস বোর্ড ইজ নাইস, ইট ইজ কল্ড হোয়াইট বোর্ড। So this is a whiteboard. This is a whiteboard. In this way, we can identify demonstrative pronoun. So now we are going to the next. At first, we have discussed personal pronoun, the next demonstrative pronoun, and the next indefinite pronoun. Indefinite pronoun. Number 3. Indefinite pronoun. আচ্ছা, এই ইনডেফিনিট কথার অর্থ কি? অনির্দিষ্ট। ডেফিনিট নির্দিষ্ট, ডেফিনিট নির্দিষ্ট, ইনডেফিনিট অনির্দিষ্ট। তাহলে এটা এমন একটা প্রোনাউন হবে যা দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে। তাহলে কেমন হচ্ছে সেটা?
someone is standing there. Someone is standing there. কে যেন সেখানে দাঁড়িয়ে আছে। আসলে কে আছে এটা আমি জানি না, এটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু কে যে একজন দাঁড়িয়ে আছে সেটা এই সেন্টেন্স দেখে বুঝতে পারছি। সামওয়ান ইজ স্ট্যান্ডিং দেয়ার, কে যেন সেখানে দাঁড়িয়ে আছে। এই তাহলে আমরা এখানে যা বুঝতে পারলাম তা অত্যন্ত চমৎকার এবং সহজ। সেটা কি সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এগুলি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। Okay, the next number 4, relative pronoun. Relative pronoun. আচ্ছা, relative কথা অর্থ হচ্ছে আত্মীয়, but here it will work as relative, but it will take place after the noun or pronoun and make relation with the other words of that noun or pronoun. So we call it relative pronoun. Look at it. I know Masood. I know Masood, who is an excellent teacher. Excellent teacher. I know Masood, who is an excellent teacher. আচ্ছা, এই যে who একজন ব্যক্তি, কে সে? এই যে মাসুদ, অর্থাৎ মাসুদের পরে হু বসেছে। মাসুদ একটা নাউন, তারপরে হু বসলো, বসে এই যে এই টিচারকে মাসুদ, এই মাসুদের সম্পর্ক সৃষ্টি করলো কে? হু, হু দ্বারা। তাহলে আমরা এখানে সহজেই শিখলাম যে হু, হুইজ, এগুলি রিলেটিভ প্রোনাউন। হু, হোম, হোজ, হোয়াট, হুইজ, এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কারণ এরা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পরে বসে ওই সেন্টেন্সের বাকি সব অবশিষ্ট ওয়ার্ডসগুলির সাথে সম্পর্ক সৃষ্টি করে, এর জন্য এদের বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউনগুলো আরেকটা কাজ করে, সেটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ, দ্যাট মিন্স দ্য প্রোনাউন হুইচ উইল ইউজ টু ইন্টারোগেট ইজ কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনগুলোই সেন্টেন্সে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে যদি তা দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। লুক অ্যাট ইট। হু ইজ গোয়িং দেয়ার? হু ইজ গোয়িং দেয়ার? সেখানে কে যাচ্ছে? হু। আসলে একজন ব্যক্তি যাচ্ছে, এই হু দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। হু ইজ গোয়িং দেয়ার, সেখানে কে যাচ্ছে? তাহলে এই হু, হু ইজ দ্যাট যখন সেন্টেন্সের মাঝে বসে দুটি ক্লজকে যুক্ত করে এবং পরবর্তী অংশের সাথে এই নাউনের সম্পর্ক সৃষ্টি করে, তখন তাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। ওই রিলেটিভ প্রোনাউনটায় যদি সেন্টেন্সের শুরুতে বসে এবং প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। খুবই ইজি এবং চমৎকার, খুবই চমৎকার এই বিষয়টা। এরপরে যে বিষয়টা আমরা প্রোনাউন সম্পর্কে দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখো এটা হচ্ছে নাম্বার 6, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এই যে ছোট্ট একটা কথা দেখি এখানে, সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফস, যদি পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়, তা দ্বারা আত্মঘটিত বা যোগ প্রবণ অবস্থা বলা হয়। তার অর্থ এই বোঝায় নিজের কথা এবং নিজের কাজের উপর খুব জোর দিয়ে কথা বলা হয়। যেমন হি ডিড ইট হিমসেলফ, হি ডিড ইট হিমসেলফ, সে নিজেই এটা করেছিল। অর্থাৎ এই যে পার্সোনাল প্রোনাউন হিম, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তার সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন তৈরি করে তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা আত্মঘটিত, আত্ম মানে নিজ,
বা যোগপ্রবণ অবস্থা প্রকাশ করে এবং নিজের কথা এবং কাজের উপর জোর দেয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাই ইমপ্যারেটিভ প্রোনাউন হয় যদি তা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে। লুক অ্যাট ইট প্লিজ। ইমপ্যারেটিভ প্রোনাউন, ইমপ্যারেটিভ প্রোনাউন কেমন সেটা? হি হিমসেলফ ডিড ইট, সে নিজে এটা করেছিল। হি হিমসেলফ ডিড ইট, সে নিজে এটা করেছিল। আশা করি এখানে আর সমস্যা হবে না। একই কথা ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটায় যদি সাবজেক্টের পরে সরাসরি বসে ওই সেন্টেন্সের তার কাজের উপর আরো বেশি জোর বা গুরুত্ব দেয়, তখন তাকে আমরা বলবো ইমপ্যারেটিভ প্রোনাউন। ওকে, আমরা এবারে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন অনেক কিছু অনেকের মধ্যে ভাগ করে দিই তখন তাকে কি বলি আমরা? ডিস্ট্রিবিউশন। তখন তাকে বলি আমরা ডিস্ট্রিবিউশন। এই যে ভাগ করে দেওয়া, পৃথক করা, সেপারেট করা, এর প্রোনাউনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো নাম্বার 7, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউট মানেই তো ভাগ করা, সেপারেট করা। তাহলে যে প্রোনাউন দ্বারা কোনো কিছু থেকে পৃথক বা সেপারেট বা ভিন্ন ভাবে বোঝাবে তাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। লুক অ্যাট ইট প্লিজ। ইস বয় and is girl was given a bag. প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকাকে একটা করে ব্যাগ দেওয়া হয়েছিল, একটা করে ব্যাগ দেওয়া হয়েছিল। সো প্রত্যেকটাকে সেপারেট করে বোঝানো হচ্ছে, তাই এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। The last one, reciprocal pronoun. Reciprocal pronoun. Reciprocal pronoun. আচ্ছা, এইটা যদি আমরা একটু ফলো করি তাহলে কেমন হবে? রিসিভ মানে গ্রহণ করা। আচ্ছা, আমি যদি দিই তোমরা নিবা, তার মানে তোমরা রিসিভ করবা। তোমরা যদি আমাকে কিছু দাও সেটা আমি রিসিভ করব, তখন আমি ভাববো আমি রিসিভার। তাহলে এই যে দেওয়া নেওয়া, একটার সঙ্গে আরেকটা যে সম্পর্ক, এটাই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে দ্য প্রোনাউন হুইচ ক্রিয়েটস দ্য রিলেশন বিটুইন টু গ্রুপস, টু পারসন অফ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস that is given and taken, we call it reciprocal pronoun. Look at it. Our learners help one another. আমাদের শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে। Our learners help one another. তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে সমস্ত প্রোনাউন দ্বারা পারস্পরিক কাজ বা সম্পর্ক প্রকাশ পায় তাদেরকে বলে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ follow this video from the beginning to the end and try to learn pronoun properly and nicely and easily, and please share it to your friends and tell them to share and subscribe. Assalamu alaikum.